মরতে হলে মরব, কিন্তু অন্যায়ের বিরোধিতা করব। হিন্দুদের মুখ্যমন্ত্রী তিনি বাংলার 11.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী নন। তিনি শপথ নেওয়ার সময় কি শপথ নিয়েছেন? তিনি আজকে প্রকাশ্য বলছেন যে আমার পুলিশকে আমি সিকিউরিটি দেব, পুলিশ দাদাগিরি করে বেড়াবে। গতকাল কাঁদিতে একজন মুসলিম, সেটাও আমাদের মুসলিম বলতেও আমাদের নিজেদের ঘৃণা হয়, লজ্জা হয়। সে নেশা করত, সে গেঁজা খেত, হিরোইন খেত, বাড়িতে সেরকম কোনো কাজ করতো না, বাড়ির সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাকে কালকে কাঁদি থানার টাউন ওসি অ্যারেস্ট করে এনে পিটিয়ে মেরে দিল। কোন নিয়মে আছে? ব্রিটিশে এরকম হয়েছে? বর্তমান পুলিশ মন্ত্রী বুক চিতিয়ে বলছে আমার পুলিশ যা করবে আমি পুলিশকে সাপোর্ট দেব। আমরা মরে যাব সেও ভালো, মরতে হলে মরব, কিন্তু অন্যায়ের বিরোধিতা করব। আর এই ধরনের সাম্প্রদায়িক অফিসারকে শক্তিপুরে রেখে যদি পুলিশ মন্ত্রী মনে করে থাকেন যে মুসলিমদের শাসনে রাখবে, মুসলিম যেদিন রাস্তায় নামবে, তাদের পিঠ যেদিন দেয়ালে ঠেকে যাবে, সেদিন তাদের অধিকার তারা ঠিক বুঝে নেবে। মুসলিম কারো দয়ায় মুসলিমের জন্ম হয়নি। যে মুখ্যমন্ত্রী এত দাম্ভিকতা দেখাচ্ছেন, তার যে সৃষ্টিকর্তা মুসলিমদেরও সেই সৃষ্টিকর্তা। মুসলমান 1450 বছর আগে থেকে মুসলমান, কোরআন হাদিস মেনে মুসলমান ইমানদার। বারাসাত 2 নম্বর ব্লকের 7টা পঞ্চায়েত নিয়ে সভা হবে। প্রধান বক্তা বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী থাকবে। বারাসাত 2 নম্বর ব্লক কারোর বাপের জমিদারি নয়, এটা প্রমাণ করবে বারাসাত 2 নম্বর ব্লকের মানুষ। এই আমিনপুর বাজারে তৃণমূল নেতাদের নাম করতে চাই না। এতদিন বাবার বাবা কেলে সম্পত্তি ভেবেছিল। এই আমিনপুরের মানুষের তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল, মানুষের রুটি রুজিকে কেড়ে নিয়েছিল। তোলাবাজি, সিন্ডিকেট, মারামারি, বোমাবাজি, আর 15টা বছর শাসন থানার পুলিশ তৃণমূলের পার্টি অফিসের নেতা হিসেবে কাজ করেছে। এখানে পরিবর্তন হয়েছে। আমরা বলছি এটা পরিবর্তন নয়, এটা পরিবর্তন হয়নি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিলেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রধান বক্তা, তার সহযোগী বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। এই বাংলার মানুষ হাত পেতে টাকা নিতে দেখেছে শুভেন্দু অধিকারীকে। পরিবর্তন কিছু হয়নি। শুধু ফুলেরও পরিবর্তন বলবো না, কারণ প্রয়াত মুকুলদা বলে গেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি বলে গেছেন। তো নতুন করে কিছু বলবো না। কিন্তু এই হাড়োয়ার মানুষকে আমরা বোঝাতে পারিনি 2026-এর বিধানসভা নির্বাচনে। প্রচুর টাকার কাছে আমাদেরকে মাথা নত করতে হয়েছিল। সেদিনকে আমাদেরকে বিজেপির দালাল, বিজেপির বিটিম বলে আমাদেরকে সেদিনকে দাগিয়ে দেওয়া হয়েছিল। আর সেদিন এখান থেকে আমাদের পরাজয় স্বীকার করে নিয়ে গিয়েছিলাম। সেদিনকে হয়তো এই শাসনের মানুষ হয়তো মুচকি হেসেছিল। এই বারাসাত 2 নম্বর ব্লক সাধারণ মানুষের, আমরা আইএসএফ হেরে গেছি, বামজোট আমরা হেরে গেছি,
কিন্তু আমরা হারিয়ে যাইনি, এটা প্রমাণ রাখার জন্য আজকে একটা পথসভা, সেটা জনসভার রূপ নিয়েছে। 7টা পঞ্চায়েত নিয়ে এই বারাসাত 2 নম্বর মানুষের তার গণতান্ত্রিক অধিকার, পঞ্চায়েতি ব্যবস্থা, ভেরি লুটের টাকা, ভেরি জমি লুটের টাকা, মাটি বিক্রির টাকা আর কালীঘাটে যাবে না। মাটি বিক্রির টাকা কালীঘাটে যাবে না। 2200 বিঘের জমির টাকা, ভেরির টাকা আর কালীঘাটে যাবে না। এর দায়িত্ব বারাসাত 2 নম্বর মানুষকে দায়িত্ব নিতে হবে। আর যারা ভেরির টাকা লুট করেছে, যারা গরিব মানুষের অধিকারকে লুট করেছে, যারা আমার বাপ জ্যাঠার সম্পত্তি লুট করে নিজের নামে করে নিয়েছে, তাদের বিচার হবে জনতার দরবার, আর সেটা হবে পঞ্চায়েত নির্বাচন। এই দায়িত্ব এই ফলদি বেলিঘাটা সহ এই আমাদের 2 নম্বর ব্লকের মানুষকে নিতে হবে। আমরা এই বারাসাত 2 নম্বর ব্লকে অনেক জমিদারি দেখেছি। আমরা বলতে চাইছি, এ শাসন মানুষের শাসন হবে, এ শাসন মানুষের অধিকার হবে, অধিকার প্রতিষ্ঠা হবে। 15ই আগস্ট প্রত্যেকটা বুথে জাতীয় পতাকা উঠবে, তার দায়িত্ব নিতে হবে আমাদের আইএসএফ এর কর্মীদেরকে। দেখি কে জাতীয় পতাকা নামানোর জন্য আমাদেরকে মারধর করতে আসে, সেদিনকেই বোঝা যাবে কে সাদা আর কে কালো, সেদিনকে বোঝা যাবে। আরএসএস এর জাতি, আরএসএস বিজেপির শাখা সংগঠন, তারা জাতীয় পতাকাকে মানে না। শ্যামাপ্রসাদকে নিয়ে এসে একদম মানে নেতাজিকেও অপমান করা হচ্ছে। কাউকে অসম্মান করছি না। এই পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ নেতাজিকেও জানেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও চেনেন, কিন্তু আমরা দেখেছি কে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে আর কে ব্রিটিশের বিরুদ্ধে দালালি করেছে। এই বাংলার মানুষকে নতুন করে আমাদেরকে বোঝাতে হবে না। নতুন করে আবার একটা পলিটিক্স শুরু হয়েছে। আমাদের যারা আইএসএফ করছেন তাদের থানায় মাঝে মধ্যে ডাক পড়ছে নাকি? মাঝে মধ্যে থানায় ডাক পড়ছে। পুলিশ প্রশাসনকে বলবো, একটা নতুন সরকার হয়েছে, আমি বলছি নতুন সরকার নয়, তৃণমূল পার্ট 2, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন থানায় থানায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু আমি সেই পুলিশকে দেখতে চাই সংবিধান হাতে রেখে সাদাকে সাদা বলছে, কালোকে কালো বলছে, চোরকে ধরে নিয়ে আসছে, গুন্ডাকে থানায় গড়াদে ভরছে। সেই পুলিশকে দেখতে চাই। কোনো বিজেপি আর তৃণমূলের ভালো তৃণমূলের দালালি করতে দেখতে চাই না। কারণ আমরা জানি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায়, মিন্টুদা বলছিলেন যে এই বাংলায় বিজেপিকে কে ডেকে নিয়ে এলো, পথ দেখিয়েছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ফ্রন্টে এনে বিজেপিকে লড়বো। বাংলার মানুষ তো বিজেপিকে নিয়ে এসেছে, দিদি এখন মাথা চাপড়ালে হবে? 15 বছর 2021 সালের পর 2011 সালে যখন এই পশ্চিম বাংলায় বামপন্থী সরকার চলে গেল, সেদিনকে আমরা দেখেছিলাম এই শাসনের এই বারাসাত 2 নম্বর ব্লকে